নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। তো চলুন বন্ধুরা, আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছুটা সময় আলোচনা করি, যাতে আপনাদের কিছুটা উপকার হয়। শাস্ত্রে একজন ব্যক্তির জন্ম, বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রীতিনীতির কথা বলা হয়েছে, যা মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি আসে। আমাদের শাস্ত্রে প্রতিটি কাজের জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে, যেমন স্নানের পর পুজো করা, মঙ্গল, বৃহস্পতি, শনিবার চুল না কাটা, এছাড়া সূর্য অস্ত যাওয়ার পর নখ না কাটার মতো রীতি মেনে চলার পক্ষেও বলা হয়েছে শাস্ত্রে। একইভাবে নারীদের চুল ধোয়ার ব্যাপারেও কিছু নিয়মের কথা বলা হয়েছে। শাস্ত্রমতে বিবাহিত মহিলাদের নির্দিষ্ট কিছু দিনে কোনো মতেই চুল ধোয়া উচিত নয়। এই সকল নির্দিষ্ট দিনে চুল ধোয়ার মতো কাজ করলে একজন বিবাহিত মহিলার পরিবার এবং স্বামী উভয় সমস্যার সম্মুখীন হতে পারে। শাস্ত্রে বলা এই নিয়মগুলি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য যে বিভিন্ন নিয়ম তৈরি করা হয়েছে তা কেবল সৌভাগ্যের সাথে জড়িত নয়, মহিলাদের এবং তাদের পরিবারের স্বাস্থ্যের সাথেও জড়িত। আজকের ভিডিওতে আমরা আপনাকে বাগেশ্বর ধাম মহারাজের বলা মহিলাদের চুল ধোয়ার কিছু নিয়ম সম্পর্কে বলবো। কোন দিন মহিলাদের চুল ধোয়া উচিত এবং কোন দিন চুল ধোয়া উচিত নয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় বাগেশ্বর ধাম সরকার, এবং অবশ্যই লিখুন যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। আসুন ভিডিওতে এগিয়ে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে একটি বিশ্বাস আছে যে মহিলারা যদি সপ্তাহে 7 দিনের মধ্যে কোনো নির্দিষ্ট দিনে চুল ধোয়ে তবে তা তাদের পরিবারের জন্য মোটেও উপযুক্ত নয়। আপনি প্রায় লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার মহিলাদের চুল ধোয়া একেবারেই উচিত নয়। তাছাড়াও অনেক মহিলাদের সোমবার চুল ধোয়াও নিষেধ করেন। এর সাথে কিছু বিশেষ দিন উল্লেখ হয়েছে। অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশীর মতো দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষিদ্ধ, কারণ জ্যোতিষশাস্ত্রে বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্নস্থানে অবস্থান থাকে, যার কারণে এটি আমাদের মন মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। তাই এটি কেবল তাদের স্বাস্থ্যের ওপর নয়, তাদের আচরণের ওপরও প্রভাব দেখায়। তো বন্ধুরা, বলা হয়ে থাকে নারীরা উপবাস রাখলে উপবাসের দিনে একেবারেই চুল ধোয়া উচিত নয়। উপবাস রাখার একদিন আগে মাথা ধোয়া উচিত, এমনকি উপবাসের দিনে মাথায় তেল দেওয়া উচিত নয়। তাহলে কোন বিশেষ দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষেধ এবং কোন দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া উচিত জেনে নেওয়া যাক। চলুন বন্ধুরা আরম্ভ করি। তাহলে কোন দিনগুলিতে চুল ধোয়া উচিত? সোমবার দিন। সোমবার বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয়, কারণ শাস্ত্র লেখা আছে যে এই দিনে চুল ধোয়া একজন নারীর জীবনে দুঃখের বোঝা বাড়িয়ে দেয়। এছাড়া এই দিনে কখনো ঘর মুছবেন না বা জাল পরিষ্কার করবেন না। কথিত আছে যে এমন কাজ করলে পরিবারের উন্নতির পথে অগ্রগতিতে বাধা হয়। তবে নিতান্তই যদি সোমবার চুল ধুতে হয় তবে চুল ধোয়ার আগে পলাশ ফুল দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে তারপর চুলে লাগান। পলাশ ফুল নিয়ে হাত দিয়ে ম্যাশ করুন, তারপর চুলে লাগান, এরপর চুল ধুয়ে ফেলুন। এভাবে চুল ধুলে কোনো দোষ লাগে না। মঙ্গলবার। জ্যোতিষশাস্ত্রে বলে যে বিবাহিত মহিলাদের মঙ্গলবার চুল ধোয়া উচিত নয়। যদি তারা তা করেন তবে এটি তাদের স্বামীর সৌভাগ্যের জন্য মোটেই ভালো নয়। তবে মঙ্গলবার চুল ধোয়া যদি আপনার বাধ্যতামূলক হয় তাহলে প্রথমে আমলার রস বা আমলা পাউডার পেস্ট তৈরি করে চুলে লাগান এবং তারপর চুল ধুয়ে ফেলুন। এতে আপনার দোষ কমে যাবে। বুধবার। বুধবার দিন মহিলাদের চুল ধোয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তবে শাস্ত্রে বলে যে কোনো মহিলা যদি ছোট ভাই বা বোন থাকে বা ছেলে সন্তান থাকে তবে এই জাতীয় মহিলাদের বুধবার চুল ধোয়া উচিত নয়, কারণ বুধবারের শাসক গ্রহ হলো বুধ, যা আপনার ছোট ভাই বোন এবং পুত্রের অনেক সমস্যা থাকতে পারে। সেই জন্য আপনি যদি বুধবার চুল ধুতে চান বা চুল ধোয়া খুব জরুরি তাহলে প্রথমে কিছু তুলসী পাতা তুলে তার রস চুলে লাগিয়ে ফেলুন। বৃহস্পতিবার দিন। বিবাহিত মহিলাদের জন্য বৃহস্পতিবার চুল ধোয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয়, তাই মহিলারা যদি বৃহস্পতিবার চুল ধোয় তবে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তাদের সন্তানরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সংসারে কোনো সচ্ছলতা থাকে না। সেই সাথে শাস্ত্রে এমনও বর্ণনা করা হয়েছে যে বৃহস্পতিবার মাথা ধোয়ার ফলে আপনার পরিবারের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে মহিলাদের সবসময় বৃহস্পতিবার
রবিবার চুল ধোয়া থেকে বিরত থাকা উচিত। তবে চুল ধোয়া যদি খুবই জরুরি হয় তবে এই দোষ এড়াতে মহিলারা কিছু বেসনের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে তা চুলে লাগিয়ে চুল ধুতে পারেন। এবার আসি শুক্রবার। শুক্রবার আপনারা অবাধে চুল ধুতে পারেন, এই দিনের কোনো বাধ্যবাধকতা নেই। শনিবার, নারীদের শনিবার চুল ধোয়া নিষেধ, কারণ এটি আপনার স্বামী এবং আপনার পুত্রের ওপর শনিদেবের ক্রোধ সৃষ্টি করতে পারে। শনিদেবের অশুভ দৃষ্টি আপনার পরিবারে সমস্যা তৈরি করতে পারে। মহিলাদের জন্য শনিবার চুল ধোয়া বাধ্যতামূলক হলে আপনি আপনার চুলে কাঁচা দুধ লাগিয়ে চুল ধুয়ে ফেলুন, এটি করলে আপনাকে দোষ হতে হবে না। এখন জেনে নেওয়া যাক মহিলাদের কোন দিন চুল ধুতে হবে। বন্ধুরা, মহিলাদের সপ্তাহে শুক্র ও রবিবার চুল ধোয়া উচিত। এটি করলে তারা কোনো দোষ পাবেন না এবং তাদের ঘরে সুখ ও সৌভাগ্য আসে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে বিবাহিত মহিলাদের চুল ধোয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বললাম। গুরুজি বলেছেন যে মহিলারা যদি এই নিয়ম অনুসারে চুল ধোয় তবে তারা অনেক ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাবে। আমরা যদি এর বৈজ্ঞানিক কারণ দেখি, নারীরা যদি প্রতিদিন বা সপ্তাহে 4-5 বার চুল ধোয় তবে এটি শুধু যে তাদের চুল পড়া সংক্রান্ত অনেক সমস্যা সৃষ্টি করে তা নয়, তাদের মস্তিষ্কের স্নায়ুও দুর্বল হয়ে পড়ে। কারণ সাধারণত মহিলাদের লম্বা চুল থাকে এবং শুকোতে অনেক সময় লাগে, যার কারণে চুলের গোড়ায় আর্দ্রতা থেকে যায় এবং এটি তাদের মস্তিষ্কর পেশিকে প্রভাবিত করে। এর সাথে গুরুজি মহিলাদের জন্য আরও বলেছেন যে মহিলাদের মাসিকে 3 দিন চুল ধোয়া উচিত নয়, কারণ এই সময় মহিলাদের শরীর অন্যান্য দিনের তুলনায় দুর্বল থাকে। তারপরে যদি মহিলারা মাসিকের সময় 3 দিন ধরে চুল ধোয় তবে তারা কেবল চুলের সমস্যায় ভুগবে না, পাশাপাশি মাইগ্রেনের, মাথা ব্যথা এবং মস্তিষ্ক সম্পর্কিত আরও অনেক সমস্যায় ভুগতে পারে। বন্ধুরা, আমরা আশা করি আপনি অবশ্যই গুরুজির বলায় বিষয়গুলি মেনে চলবেন। আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তবে দয়া করে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন এবং এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে আমাদের কাছে অন্যদের কাছে পৌঁছে দিন যাতে তারাও এই নিয়ম জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।